পার্পল ব্লোসটা দেখা যায় যে মাথা পুড়ে এরপরে শীত ধরে নিচের দিকে চলে আসে, মানে গাছ আস্তে আস্তে দিন যায়, খাটো হয় এবং ওইখানে প্রচুর ব্যাকটেরিয়া থাকে, ফলে দ্রুত ছড়িয়ে পড়ে। তো এইটা যখন স্প্রে করবেন, এই যে যে ক্ষতগুলো আছে এগুলা অতি দ্রুত সেরে যায় এবং গাছে আবার পুনরায় শক্তি পায় বা গাছে অ্যান্টিবডি তৈরি হয়, তখন দেখা যায় যে লং একটা টাইম গাছে সুরক্ষিত রাখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে হচ্ছে মিরাভিশ জো। এই মিরাভিশ জো সম্পর্কে একটু কথা বলতে চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে এটা যে গ্রুপ, এই গ্রুপ হচ্ছে পাইডিফ্লুমেট্রোফেন এবং ডাইফেনোকোনাজল। তো এখনো পর্যন্ত সিনজেন্টা কোম্পানির যতগুলো পেঁয়াজের ছত্রাকনাশক আছে এর মধ্যে এটা অন্যতম এবং এটা এখনো প্রথম অবস্থানে আছে। যেহেতু এটা 3 বছর যাবত মার্কেটে আসছে এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এটা ট্রায়াল চলছে, এটা 3 বছর আগে যখন বিভিন্ন আবহাওয়া দেওয়ার পর এটা আবহাওয়া ম্যাচ করছে, এরপর ওনারা এটা বাজারজাত করছে। তো এই যে পাইডিফ্লুমেট্রোফেন যেটা অ্যাজোক্সিস্ট্রোবিন আছে, এটাতেই গাছ মোটামুটি ক্ষত জায়গা দ্রুত সারিয়ে আনে। তো ওই 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 জায়গা থেকে এটা আরো দ্রুত সারিয়ে আনে। এবং যারা পেঁয়াজ কোপের পর ব্যবহার করেন, যে অনেকেই বলেন যে ভাই মিরাভিশ দিব, এর সঙ্গে ম্যানসার দিব, তারপরে সরি যেটা বায়ারের অ্যান্টাকল আছে এই অ্যান্টাকল পাউডার ব্যবহার করব, এত কিছু দেওয়ার দরকার নেই। এটার মধ্যে যে গ্রুপটা দেওয়া আছে যে পাইডিফ্লুমেট্রোফেন, আপনি একটু সার্চ করে দেখেন তো সচরাচর কোনো গ্রুপ কোনো কোম্পানির প্রোডাক্টের মধ্যে আছে কিনা। এবং এটাকে এত হার্ড করে বানানো হয়েছে, আগামী 5 বছর পর্যন্ত এটার সমতুল্য আর কোনো প্রোডাক্ট আসবে না, আসবে না। যেমন লোনা আপনি 5-10 বছর ধরে ব্যবহার করতেছেন, এটার পাশাপাশি কেউ আসতে পারছে? আসতে পারে নাই। তো ওই রকমই একটা গ্রুপ হচ্ছে এই পাইডিফ্লুমেট্রোফেন, যেটা সিনজেন্টা কোম্পানি ওনারা নিজেরা এটাকে এনেছে। এবং এটার যে সোর্স, এটা কিন্তু যুক্তরাজ্য, এটা যুক্তরাজ্য থেকে এসেছে, এটা বাজারজাত করে সিনজেন্টা। এবং সিনজেন্টা ওয়ার্ল্ড ফেমাস একটা কোম্পানি, এটা সম্পর্কে গুণগান গিয়ে লাভ নেই। তবে আমি বললেও এটা সিনজেন্টা, না বললেও সিনজেন্টা। মিরাভিশ সম্পর্কে বলতেছিলাম যে মিরাভিশ আপনি যখন ব্যবহার করবেন, এর সঙ্গে বেশি কিছু ব্যবহার করার দরকার নেই। আপনি ফ্রেশ ম্যানকোজেব এবং পোকার বিষ প্লাস এই মিরাভিশ ব্যবহার করেন। অনেকেই দেখা যায় যে এর সঙ্গে রোভরাল অ্যাড করেন, মানে ইপ্রোডিয়ন গ্রুপ যেটা, এরপরে কার্বনডাজিম অ্যাড করেন। তো এই ধরনের অনেকগুলো ওষুধ একসাথে নাটিভো দেন, এটা ঠিক না। এটা এমনিতেই অনেক একটা হার্ড গ্রুপ, আপনার গাছ ঝলসে যেতে পারে। অনেকগুলো গ্রুপ যখন আমরা একই সাথে একত্রিত করি, দেখা যায় যে আমরা বুঝতে পারি না, কিন্তু গাছে কিন্তু এটা ফাইটিং হয়ে যায় বা গ্রুপ ফাইটিং হয়। এজন্য যখন আমরা এই ধরনের, যেমন লোনা আর মিরাভিশ, এই দুইটাই অনেক হার্ড একটা গ্রুপ। তো লোনা নিয়ে পরে ভিডিও দিতে চেষ্টা করব। তো আজকে মিরাভিশ সম্পর্কে বলতেছিলাম যে যখন আমরা এই মিরাভিশ ব্যবহার করব, এর সঙ্গে বেশি কিছু মেশাইতে চেষ্টা করব না বা বেশি কিছু দেওয়ার দরকার নেই। এবং যুক্তরাজ্যের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো নাম্বার ওয়ান হয়, সবগুলো নাম্বার ওয়ান হয়। শুধু আমার কথা না, আপনি নিজে যারা ব্যবহার করেন তারা তো জানেনই। আর যারা গুগল সম্পর্কে, এই আধুনিকে এসে যারা আধুনিক কৃষি সম্পর্কে বোঝেন বা জানেন, তারা তো আমার থেকেও ভালো জানেন। এজন্য এখানে এরকম করে কিছু বলার নেই। আর আরেকটা বিষয় যে পেঁয়াজের পাতা যেটা পার্পল ব্লোস আছে, পার্পল ব্লোস সাধারণত দেখা যায় যে প্রোডিওনে চলে যায়। যদি কখনো রেজাল্ট ফল্ট করে, সেই ক্ষেত্রে মেরাবিষ ব্যবহার করাটা শ্রেয়, মানে ভালো। পার্পল ব্লোসটা দেখা যায় যে মাথা পুড়ে এরপরে শীত ধরে নিচের দিকে চলে আসে, মানে গাছ আস্তে আস্তে দিন যায়, খাটো হয় এবং ওইখানে প্রচুর ব্যাকটেরিয়া থাকে, ফলে দ্রুত ছড়িয়ে পড়ে। তো এইটা যখন স্প্রে করবেন, এই যে যে ক্ষতগুলো আছে এগুলা অতি দ্রুত সেরে যায় এবং গাছে আবার পুনরায় শক্তি পায় বা গাছে অ্যান্টিবডি তৈরি হয়, তখন দেখা যায় যে লং একটা টাইম গাছকে সুরক্ষিত রাখে। এজন্য আজকে মিরাভিশ সম্পর্কে এতটুকুই ছিল। তো যদি ভিডিও ভালো লাগে ভিডিও গ্রহণ করবেন, বাকি ভালো না লাগলে অ্যাভয়েড করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।